রোগীর লোক কোথায়? রোগীর লোক, রোগীর গার্জিয়ান আছেন কি? রোগীর গার্জিয়ান কোথায়? বইরামটা পারে যায় সাপ আমাকে ঠোকা দিছে, তখন আমার স্বামীকে ডাকাইছি, তারপর ছেলেকে ডাকাইছি, ডাকে তারপর আমার বান দিছে। আজকে আমার মাকে সাপে কামড়াইছে, আমি মাকে নিয়ে হসপিটালে আসি। কী সাপ কামড়াইছে আমি সেটা বলতে পারলাম না, তবে আমি সাপ সহ হসপিটালে নিয়ে আসছি। এখন হসপিটালে চিকিৎসা চলতেছে। আজকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর 2টায় কামড়ানো একটি সাপে কাটা রোগী আমাদের এখানে 4:30 ভর্তি হয়। রোগীর সাথে যারা এসেছেন তারা সেই সাপটি জীবিত অবস্থায় ধরে নিয়ে এসেছেন এবং আমরা দেখতে পেলাম সাপটি বিষাক্ত এবং এটা কোবরা। আমরা তৎক্ষণাৎ আমি ইউএইচএফপিও এবং সাথে আমার আরএমও দুজনেই আমরা উপস্থিত থেকে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করলাম। আমরা আগেই উপজেলা সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আগে থেকেই সতর্ক ছিলাম। আমরা সাপের বিষের যে অ্যান্টিভিনম আমরা আগে থেকেই মজুদ রেখেছি। তো এখানে উল্লেখ্য এবং এটা অবশ্যই সবার জানা দরকার, সাপে কামড় দিলে কিন্তু অ্যান্টিভিনম দেওয়ার নিয়ম নাই। যদি একটা সাপে কামড়ের রুগী আসে এবং রুগী যদি বলে যে সাপে কামড়েছে, তাহলে আমরা 24 ঘন্টা অবজার্ভ করি যে সাপে কামড় দিলে যে বিষক্রিয়া হয় সেই বিষক্রিয়াগুলো আমরা শরীরে আসছে কিনা সেগুলোর জন্য আমরা অপেক্ষা করি। কিন্তু গাইডলাইন অনুসারে যদি সাপ জীবিত ধরে নিয়ে আসে এবং আমরা যদি দেখি যে সে সাপ বিষাক্ত, সেক্ষেত্রে ইমিডিয়েট ট্রিটমেন্ট স্টার্ট করে দেওয়ার ইন্ডিকেশন আছে। তো যেহেতু সাপ ধরে নিয়ে এসেছে এবং সাপের ছবিও আছে, সাপ এটা কোবরা বিষাক্ত, এই কারণে আমরা ইমিডিয়েট ট্রিটমেন্ট গাইডলাইন অনুসারে স্টার্ট করে দিয়েছি। প্রাথমিক ট্রিটমেন্ট সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরও অনেক রুগী বিষক্রিয়া আসতে পারে বা যে ট্রিটমেন্ট দিয়েছে ওটার পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। এখন আমরা রুগীকে অবজারভেশনে রাখবো।